প্রতিশোধ। রাত তখন প্রায় 12টা। শহরের আলো নিভে এলেও রাহাতের চোখে ঘুম নেই। বুকের ভেতরটা যেন আগুনে জ্বলছে, কারণ একটাই, বিশ্বাসঘাতকতা। রাহাত আর সুমন ছিল ছোটবেলার বন্ধু, একসাথে বড় হওয়া, একসাথে স্বপ্ন দেখা। কিন্তু সেই সুমন একদিন রাহাতের জীবনে সবচেয়ে বড় ক্ষতি করে বসে। রাহাতের নিজের ছোট ব্যবসাটা ধীরে ধীরে বড় হচ্ছিল, কিন্তু সুমন তার সব গোপন তথ্য নিয়ে অন্যদের সাথে হাত মিলিয়ে ব্যবসাটা নিজের করে নেয়। এক রাতে সব হারিয়ে ফেলে রাহাত। সেই দিন থেকেই রাহাত বদলে যায়। প্রথমে খুব কষ্ট হয়েছিল, অনেক রাত কেঁদেছে, নিজের ভাগ্যকে দোষ দিয়েছে। কিন্তু এক সময় সে সিদ্ধান্ত নেয়, সে প্রতিশোধ নেবে, তবে রাগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। রাহাত আবার শুরু করল, ছোট থেকে, একেবারে শূন্য থেকে। দিন রাত পরিশ্রম করতে লাগল, নতুন পরিকল্পনা, নতুন আইডিয়া। ধীরে ধীরে সে আবার দাঁড়িয়ে গেল, কিন্তু এবার সে আগের মতো সরল নেই। কয়েক বছর পর শহরের সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন হয়ে উঠল রাহাত। অন্যদিকে সুমনের ব্যবসা ধীরে ধীরে খারাপের দিকে যেতে লাগল, কারণ সে যেভাবে অন্যকে ঠকিয়েছিল ঠিক সেভাবেই অন্যরাও তাকে ঠকাতে শুরু করল। একদিন সুমন নিজেই রাহাতের কাছে এলো সাহায্যের জন্য। তার চোখে ছিল হতাশা, কণ্ঠে অনুশোচনা। রাহাত, আমাকে একটু সাহায্য করো, আমি ভুল করেছি, কাপা গলায় বলল সুমন। রাহাত কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখে তখন সেই পুরনো দিনের স্মৃতি ভাসছে। তারপর সে ধীরে বলল, তুই যেদিন আমাকে শেষ করেছিলি সেদিন আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু আজ বুঝলাম ওটাই ছিল আমার শুরু। সুমন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাহাত তাকে সাহায্য করল, কিন্তু প্রতিশোধ নিল অন্যভাবে। নিজেকে এত বড় করে তুলল যাতে সুমন বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সেদিন রাতে রাহাত শান্তিতে ঘুমালো, কারণ সে বুঝে গেছে সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের সফলতা। শেষ।